করব বের হবি না। দেখো অবস্থা, কত বড় একটা ইঁদুর। আকাশটা কিরকম জানো? পুজোর সময় যে আকাশটা থাকে না, উজ্জ্বল আকাশ। আমাদের বাড়িতে এর আগেও আম গাছ আনা হয়েছে, কিন্তু জানো কেন ধরে টিকে না গো। কাকু সকাল সকাল এসে পড়লো, আমাদের কাঠগুলিকে কেটে গুছিয়ে সুন্দর করে দিয়ে যাবে। অনেকগুলি কাঠ। তুমি কি করছো? কাজ করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা। তোমরা কেমন আছো? অবশ্যই তোমরা জানিও। আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি আছি, বেশি ভালো বলবো না, কারণ আমি আছি ভীষণ যন্ত্রণায়। সকালবেলা মাটিগুলি রোদ্রু দিয়েছিলাম, এই দেখো একবার ম্যাক করছে, নিয়ে গিয়েছিলাম, আবার এনে দিয়েছি, আবার দেখছি ম্যাক করছে, ভীষণ যন্ত্রণায় আছি গো। আর এদিকে বর আমার উপর প্রচন্ড রাগ করে আছে। সকালবেলা বলেছিলাম বাজারে যাওয়ার জন্য, সকালবেলা এখন কয়টা বাজে জানো? বাজারে গেছে 7টার সময়, চা খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, আর এই মাত্র বাড়িতে ঢুকলো। চলো সঙ্গে থাক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। বাজারে যেতে চাই না, আবার যদি বাজারে যাই বাড়িতে আসতে চাই না। দেখো তো এই কি ভীষণ ঝামেলা। সব আমার দোষ। এদিকে আমাদের সার মাখা মাটি, কালকে কিছু গাছ এনেছি, এগুলিকে লাগিয়ে দেব। গাছ এনেছি, টব এনেছি, এই যে গাছগুলি। এদিকে আছে পদ্ম ফুল গাছ, আর ওই দিকটায় একটা 12 মাসি আম গাছ, আর এইদিকে 2টা জবা গাছ, এই একটা আর এই একটা। গাছ লাগানো বড় যন্ত্রণা, তার জন্য আগে থেকে মাটি তৈরি করতে হয়। আর আমাদের এখানে জানো গোবর পাওয়া যায় না, ভালো গোবর পাওয়া যায় না আর কি, কিন্তু দোকান থেকে কি বলে ভার্মি কম্পোস্ট নিয়ে আসে, তাও তার মধ্যে জানো বেশিরভাগই মাটি মেশানো, সব কিছুতেই ভেজাল, ভেজাল ছাড়া কিছুই নেই। আমার সাথে সাথে আমাদের পাখিরাও জানো খুব যন্ত্রণায় ছিল এদের জ্বালায়। কি এই ইঁদুরগুলি যা করতো, আমাদের পাখিগুলি রাতে ঝাপটাঝাপটি শুরু করে দিত। আরে ডিমই পারতে বসতো না এদের, এটার যন্ত্রণায়। আরো অনেকগুলি আছে। কালকে ঔষধ দেওয়া হয়েছে, এখন এগুলি বের হচ্ছে একে একে। ঝাঁটিয়ে বিদায় করব, বের হবি না, তোদের জন্য যন্ত্রণা কত আর সহ্য করবে। দেখো অবস্থা, কত বড় একটা ইঁদুর। যাও কাকু, ফেলে দাও। যা, রাম নাম সত্যে হে। কি হয়েছে? তোদের শত্রুকে একে একে মারছি, এখন নিশ্চিন্তে তোরা ডিম দিতে পারবি। হাঁড়ি দিয়ে দেব, হাঁড়ির মধ্যে, বুঝতে পারছিস? তোদের শত্রুকে একে একে মেরে ফেলছি। পদ্ম গাছ, আম গাছ, আর 2টা জবা গাছ। আমাদের বাড়িতে এর আগেও আম গাছ আনা হয়েছে, কিন্তু জানো কেন ধরে টিকে না গো। এবার টিকবে, এইবার টিকবে। অনেক। এখন গাছগুলিকে টপে বসিয়ে দেব। সারের মধ্যে আনতে হবে না? হ্যাঁ, আনতে হবে। সার ছাড়া কি করে বসাবো? কেমিক্যাল সার তো দিতে হবেই। আর 2টা জবা গাছ। অনেক মুশকিল, অনেক মুশকিল। এটা কিন্তু সম্রাটের গাছ। হ্যাঁ হ্যাঁ, এটা দেখছি আমি। আর গাছ আনার উদ্দেশ্য হচ্ছে, কালকে সম্রাটের জন্য, স্কুলের জন্য একটা গাছ এনেছি। স্কুলের গার্ডেনে নাকি গাছ লাগাবে আর কি। প্রত্যেক স্টুডেন্টকে বলেছে একটা করে গাছ নিয়ে যাওয়ার জন্য। এটা এনেছি। এটা আনতে গিয়ে এগুলি আনা হয়েছে। এই হচ্ছে কথা। এই গাছটার নাম কি? নিয়ে যাবে। এটা আম। কি আম গাছ? আম জানি না, বলেছে গ্রাফটিং এর চারা, 12 মাসি আম গাছ। ও চলো এগুলি বসিয়ে দিই, বৃষ্টি আসছে। এই দেখো
মেঘের অবস্থা, বউ নাচানি মেঘ, বৃষ্টি। বাবা দে, কাছেটা দে। তোমাকে কখন থেকে ডাকছি, এদিকে আসো এদিকে আসো, এই প্যাকেটগুলি কাটো, বৃষ্টি নেমে আসছে, দেরি হয়ে যাবে, সবগুলি মাটি ভিজবে। বৃষ্টির কথা বলে লাভ নেই, আমার ঘরে কাজ নেই, অনেক কাজ তোমাকে এগিয়ে দিয়েছি, তারপর ডাকাডাকি তোমার শেষ নেই। হ্যাঁ তুমি তো এগিয়ে দাও, আমি দেখতে পাচ্ছি তো। এইখানে কিছুক্ষণ পরে ওইখানে এক জায়গায় স্থির থাকতে পারো না। মেয়ে লোকের তুমি এত কথা কিভাবে বলো? এটাকে ঠিক করে রাখো, রোদ ঠিক লাগলে নষ্ট হয়ে যাবে। বাবা কি করছিস? দুষ্টুমি শুরু করে দিয়েছিস, পা ধুয়ে কিন্তু ঘরে যাবি, সারের মাটি কিন্তু পা ধুয়ে ঘরে যাবি। অনেক সার দেওয়া আছে মাটিতে। শরবত খাবে? খাবো? হ্যাঁ? এখন না, আরো পরে গাছগুলি লাগিয়ে নিয়ে কাটবো। আস্তে এইভাবে এইভাবে, বাস বাস। কৃষ্ণা হ্যাঁ এদিকে আসো, একটা টপ নিয়ে প্লাস্টিকের। এই পদ্ম গাছটা ছোট মাটির টপে হবে না, একটা বড় আছে তো। আরেকটা আছে তো না বড়। না, এটাই হবে। এই যে, এটার মধ্যে দিব। দেখি, হ্যাঁ এটা। এটা ভালো হবে। পাশে এগুলি রেখে দাও। মাটির টবে দিলে মনে হয় ভালো হতো না? মাটির টব তো ছোট, এটাই দিয়ে দিব। হোলগুলি বন্ধ করে তাড়াতাড়ি করে গাছটা বসিয়ে দিই। মাটির টব থাকলে ভালো হতো, প্লাস্টিকের টবে গাছ ভালো হয় না। আকাশটা কিরকম জানো, পুজোর সময় যে আকাশটা থাকে না, হ্যাঁ উজ্জ্বল আকাশ, এরকম। অ্যাকচুয়ালি পুজোর আর বেশি দেরি নেই, অক্টোবর মাসে মনে হয় পুজো। উফ কি রৌদ্র তাপ, এদিকে রৌদ্র একদিকে তাপ, রৌদ্র, একদিকে হাওয়া দিচ্ছে, আবার কিছুক্ষণ বাদে মশার মেঘ কামড়ও করছে। আছে কিন্তু তার সাথে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে। আর কার কার গাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো গাছ খুব ভালো লাগে, বাগান করতে, গাছ করতে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর নোটিফিকেশন বেলটা অল করে দেবে, তাহলে যখন আমরা ভিডিও ছাড়বো তোমাদের মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। টাটা টাটা, আবার দেখা হচ্ছে।